আসসালামু আলাইকুম। প্রিয় দেশটাকে একটু ঘুরে দেখার তীব্র বাসনা নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মুক্তাগাছা যে উপজেলা সদর, সেই উপজেলা সদরেই। এখানে কিন্তু শিব ঠাকুরের মন্দির আমরা দেখতে পাচ্ছি। এই মন্দিরটা দেখার জন্য মূলত আমাদের এখানে আসা। মন্দির প্রাঙ্গণে ঢুকে দেখি আমাদের একজন শিক্ষক আছে এখানে। খুবই সৌভাগ্য হলো, মন্দিরটা দেখাবো এবং মন্দিরটাকে ঘিরে অনেক মিথ আছে, অনেক সেই ইতিহাস আছে, যেটা আসলে আমি আপনাদেরকে একটু পরে ভিডিও চিত্রতে বলার চেষ্টা করব। সাথে আছেন আমাদের মিথুন স্যার, এই মন্দির প্রাঙ্গণেই কিন্তু ইনি আছেন। আর তার পাশে আছেন আমার সাবেক সহকর্মী, এখানকার সেই মানের একজন টুকরো ইংরেজি শিক্ষক আমাদের আব্দুল সালাম স্যার। স্যার, আমরা একটু ঘুরে দেখি। ধন্যবাদ লৌকিক বাংলার সকল সাপোর্টার, দর্শক, ফলোয়ার। তাহলে এই অংশটাই মূল মন্দিরটা ছিল। আচ্ছা আচ্ছা। আর এটা পরে রিপেয়ার করা হয়েছে। তারপরে 63 বছর আগে এটা সংস্কার করা হয়েছে। নিমরাজ আগারওয়ালা। মুক্তাগাছার একটি স্থানীয় এমপিও মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত মিথুনবাবু আমাদেরকে জানাচ্ছিলেন, এই মন্দিরটি প্রায় 65 বছর আগে সংস্কার করা হলেও মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো। এই বাংলায় যখন 1760 সালে ফকির সন্ন্যাস আন্দোলন শুরু হয়, তখন এই মন্দিরের গোড়া